আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষে দাওয়াত দিছিল, হে মানবজাত, তোমরা সারা এক বাক্যে পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তো এনে কইলাতে বিদেশ আমরা দেশ ছাড়াই দিই, জ্বালাওতন করি দিই। প্রস্তাবর আরেকজনে উঠিয়া এটার উত্তর দিল বলে, হন যেন ফাটাইবাই হন মানুষ যাইবা, যে দেশ যাইবা হন যাইবা। গতিকে এও প্রস্তাবটা নাকচ। তখন এক ব্যক্তি আইল, শেখে নদী মানব সুরতে আইছে, আইয়া হইল তুমি তেন যেটা প্রস্তাব দ্বারা ইটা না তানে শিরুচ্ছেদ হর হয়ে যাক, নাউযুবিল্লাহি মিন যালিক, কাতল হর হয়ে যাক। আল্লাহ নবীরে আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারা কাতল করিলে তো ষড়যন্ত্র করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কথা জানলা। এর আগে সাহাবায়ে কেরাম হযরত আল্লাহর হাবিবে অর্ডার দিছেন, তুমি তাইন হিজরত করিয়া যাও। মক্কা ছাড়িয়া যেখানে গেলা, মক্কার জমিন এক কেয়ারর দাম হইল 1 লাখ, আর যেন গেছেন হিনো এক কেয়ারর দাম হইল 1000। হকের মিলব 100, অন বেশি হন লাভ গেছেন একমাত্র ইসলামরে রক্ষা করতে গিয়া। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাইতাম কিনা রইতাম। রাসূলুল্লাহ ফরমাইন, উমর তুমিও যাও গিয়া। একমাত্র উমর রাদিয়াল্লাহু আনহু হিজরত করতে প্রকাশ্য করছেন, আল্লাহর ঘরে গেছেন গিয়া তওয়াফ করিয়া জানাই দিছেন। উমর মক্কা ছাড়িয়া ইয়াসরি বাজার উতরে দিজার। যদি কারোর সাহস থাকে উমরের সামনে পড়বার, তাহলে তুমি যে বেটি যেগো বিবাহ করছো ওর হাত থাকি ছুরি খুলিয়া তুইয়া। কারণ বেটাই যদি মারা যায় আর বেটি রাখিয়া যায়, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনাহু আজওয়াজা, স্বামী বেটা মারা গেছে আর তান বিবি যে বেটি বিয়া করছেন এক হোক আর 4 জন হোক তৈয়া গেছে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। এই বেটি ইদ্যত পালন করতে কতদিন? 4 মাস আরো 10 দিন। এখন আপনার কাছে আমি জানতে চাই, আমার সারা জানা নাই, বেটার মায়া বেশ বেটি লগে না বেটির মায়া বেটা লগে বেশ? আপনি জানো না? শাড়ি, তেল, সাবান, যতটা জুতা, মোজা, ব্লাউজ, বুর্গা সারা আনি দিয়ার মায়া বেশটি বেজার হইবা না। এখন হঠাৎ একজন মানুষ মারা গেছেন, হঠাৎ একজন বেটি মানুষ মারা গেছে, তার ছেলেরা মেয়েরা আছেন, স্বামী আছেন, বেটি মাটি দিবার আগে আরো কিছু মানে বেটিকে কোনোবাই চাউরি আদা বুড়া চাই, বেটি মাটি দিবার আগে বিয়ার মাত চলবে। আপনারে হইয়া না, আপনার বাই চাইয়া ও হইবা বুড়া মানুষ খেদমত খেয়ে করতো। বেটা মারা গেছেন কোনো মানুষে বেটির বিয়ার মাত দিবাইনি, হুশিয়া তুমি চিন্তা করি না তোমার বিয়ার পারবাইনি দিতা। একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়তে রাসূল আল্লাহ আহকামুল হাকিমিনে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে স্পেশাল কোটা দিছেন, যেখানে আল্লাহর হাবিবে হরইন আল্লাহর জাতে ফিরায় না। এই নবীর উম্মত হইয়া কিভাবে ফিরাইবা? বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে একটা জায়গাত গেছেন, মদিনা শরীফ যাওয়ার পরে। তখন একজন মানুষ, এ হইল এহুদি, উট এগুলোই আছে, আইয়া কইছে তার নবী না, হ্যাঁ কইছে আখেরি জমানার নবী, আখেরি জমানার নবী, আমার উঠগো আমি বিক্রয় করতাম বেচিতাম, তুমি আমার উঠগো খরিদ করিলাও লইলাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব কিতা দিছলা? মাদ্রাসার মেসা মাস ফুললে বিলুল বানানি আছে না, কমিটির গেছে কিয়র বিল বানাইতা? হ্যাঁ, তাই গেছেন বাজারত মাছ আটিত, মাছ আলা কৈছে মেসাব মাছও কোনে খোৱা গিয়া, আমার টেন পয়সা নাই, মেসাব মানে হুশ হুশ করব, আমার দরকার নাই, আমার দরকার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমার উঠবার দরকার নাই। বেটায় কইছে নেও গিয়া পরে পয়সা দিবাই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন গরুর মূল্য কত, দাম কত ঠিক করো। বেটায় সফল দুগু লইয়া গেছে বাজারও, এগু নিছ গিয়া হগু যত বেচস আমি অত দিনু ফাললে দিও হারাই দিছে। বাদে গেছ গিয়াল আমারই বেশিছে আধাই সফল 1000 কি আগে ঠিক করে আনলাই না কেন, ও তো বেয়াগলে করলাই এখানে। শরীয়তে ঝগড়া চায় না, সব জিনিসের মীমাংসা। এর কারণে একটা হইল আমরা দিনিয়া দিন ইসলামের, একটা হইল মুআমিলা। বাজারও যাইতে কেউ সাক্ষী নেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি ফরমাইল, আপনি যখন ঘরে যাইবা, বাড়ি যাইবা, তখন আমার পয়সা দিবা বলে মূল্য ঠিক করো। তখন মাতকতা করিয়া হৌজবানার 10 দিরহম ঠিক করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাত তশরিফ আনলা, আনার ঘরে মসজিদ ও সাহাবাই কেরাম হলা সৈনি ব্যক্তি আইয়া কইছে, আপনি তো গড় হচ্ছেন, আমার উটর পয়সা দেখুয়া। আল্লাহ রসুল এই ব্যক্তির 10 দিরহম দিলাইলা। দেওয়ার বাদে হয় আমার এগুলোর দাম হইল 20 দিরহম, তুমি 10 দিলে বাকি 10 খানো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমি 10 দিরহম দিয়ে আনছি। আর হে হয় 20 দিরহম। সাহাবাই কেরাম হল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, মজমুআয়ে সাহাবাই কেরাম হাজির উপস্থিত মসজিদ। সেও কোনো মাত মাতইন না। আল্লাহর নবী লগে ঝগড়া আরম্ভ হল। কত সময় পরে একজন সাহাবী, যার নাম হইল হুজাইমা, তার বাবার নাম হইল সাবিত, হুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকছেন। ঢুকার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে ইহুদি ব্যক্তি, আমি উঠি গুয়া তোমার হাতর কাছ থেকে 10 দিরহম দি লইয়া আনছি। তখন হুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হে ইহুদি ব্যক্তি, আমি সাক্ষী দিয়ার ই উঠি গুজে তুই বেশিছ 10 দিরহম, আমি সাক্ষী দিয়ার 10 দিরহম তুই 20 খানে খস। হইতে 10 দিরহম লইয়া মসজিদ থাকি বার হইয়া গেল গিয়া। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও বাড়ি হয়ে গেল গিয়া। যাওয়ার পরে বাকি সাহাবাই কেরাম হলে ফরমাইলে, হে হুজাইমা, এই ব্যক্তি দীর্ঘ সময় থেকে আল্লাহর হাবিবর লগে ঝগড়া করে। আল্লাহর হাবিবে ফরমাইন 10 আর হে হয় 20। আমরা সাক্ষী দিতাম পারি না। কোন কারণে পারি না? সাক্ষী এগুলো আরবি শব্দ হইল শাহিদ, যার অর্থ হইল সামনে থাকতায়, হুনিয়া নাই। সাক্ষী হুনিয়া দিলাইবে। আল্লাহর হাবিবে ফরমাইন, অদূর ভবিষ্যতে এক জমানা আইব, সাক্ষী আপনি লগে নেবা লাগতো না, পয়সা হইলে জাগাত সাক্ষী মিলব। ইলে এক জমানা আইব। আইল কি না আমার জানা নাই, আইব। এখন আই গেছি কিছু আইস, সাক্ষী নেবা লাগে না, তোরা পয়সা দিলে আমি দিয়া। খবর শুনলাম চাঁদ হয়ে গেছে, মেসা বকল ঈদর ঘোষণা দিন নাকি। আও তুমি সামনে আও, তুমি দেখছো নি সাক্ষী দিতে পারবেন, করে দিয়ে পারবেন না। শাহিদ দেখতায়, জাগাত থাকতায়, উপস্থিত থাকতায়। হে হুজাইমাতুল আনসারী, আমরা দীর্ঘ সময় থেকে শুনিয়ার ঝগড়া করে আমরা সেও সাক্ষী দিলাম না। কেননা এই ব্যক্তি যখন আল্লাহ রসুলোর কাছে তার উটটা বিক্রয় করছে, আমরা সেও কেন আসলাম না। হে হুজাইমাতুল আনসারী, তুমিও আসলাই না, তুমি সাক্ষী কিভাবে দিলাই? আর তোমার সাক্ষী শোনার লগে লগে এই ব্যক্তি তার টেকা লইয়া গেল গিয়া। হুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হে সাহাবাই কেরাম হল, জানি রাখো, আল্লাহর হাবিবে যে কথা ফরমাইবা, যেখান আল্লাহর নবীর জবান ওয়ারক থেকে বাহির হইব, সামনে তাকা লাগে না, কেন সাক্ষী দিতে কোনো বাধা নাই। আল্লাহর হাবিবে জানাইল, সাহাবিও হল, জানি রাখো, আমার হুজাইমাতুল আনসারীর 1 সাক্ষী 2 সাক্ষীর সমান। কোরআন শরীফ আল্লাহ কইছে 2 সাক্ষী। ওয়াশহিদু যাওয়াও আদলিন মিনকুম। বিয়া করে লইছো এখানে 1 লাখ না 2 লাখ না 10 লাখ মর দিয়া, সাক্ষী মাত্র একজন, ওই বনি 2 জন লাগলো।
শাহিদাইন আকিলাইনি মুসলিমাইনি হুর হইতে হইব, একজনে হইব না, দুই সাক্ষী লোক। আপনি বৈশ বিচারর সাক্ষী যত সময় দুইজন হইছে না, অত সময় কিভাবে ফায়সালা দিবাই? একমাত্র এক জায়গাতে একটা বিচার আছে শরীয়তর, 4 সাক্ষী লাগে, আর কোনো কানো নাই, 2 সাক্ষী হয়ে যায়। হযরতে হুযাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে ফরমাইন, তোমার 1 সাক্ষী 2 সাক্ষীর সমান। আল্লাহ কইলা 2 জন সাক্ষী না হইল না, ইনসাফ আলা সাক্ষী 2 জন হইতে হইব। আর আল্লাহর হাবিবে হুযাইমাতুল আনসারী রে এই দলিল দিলা, তোমার 1 সাক্ষী 2 সাক্ষীর সমান। আল্লাহ ফিরাইছেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়ে গেলা, মুতাওয়াফা আনহা যাওজাহা, তার স্বামী মারা গেল। তখন আল্লাহর হাবিবে ইদ্দত পুরা হওয়ার আগে 4 মাস 10 দিন হওয়ার আগে অন্য খানো বিবাহ দেলাইলা আল্লাহর নবী দিছেন, আল্লাহ ফিরাইছেন নি, মানে তো ফিরাই দে। আপনারা দেখছেন না, কিছু মানুষ বাড়ি গেছে, নবীর মা তো ফিরাই দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। এখন তারা এমন ষড়যন্ত্র আরম্ভ হল, আল্লাহর হাবিব যে গড় বাস করেন আল্লাহর নবীর গড়, আরবর যত মানুষ আসলা প্রত্যেক বংশের 1-1 অস্ত্র নিয়ে আল্লাহর হাবিবের গড়র চতুর্দিক বেরিয়া আইজ আতল। ইসলাম কিভাবে জমিন আইব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবের সঙ্গে নেন গরনিয়া যত আমানত আল্লাহর হাবিবের হাত, যারা মারা থাইছে তারার আমানত আল্লাহর হাবিবের হাত। ওলা এক জমান আইব আল আমানাতু মাগনামা, আমানত থাকলে গনিমত সমজিব, আনামতর মাল দে, আমান রাখছে এটারে গনিমত সমজি হালি খাইব, বাদে আর পাইতো না, খিয়ানত করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলীরে ফরমাইন, আলী যারা আমারে মারা থাইছে তারার আমানত আমার হাত, তুমি সমঝাও। সারা আমানত সমঝাইয়া সে কত ভাইতো সারা হযরত আলীর হাত সমঝাইয়া আলীরে কইলা, ও আলী তুমি আমার বিছনাত, আমার চাদরহান তোমার উপরে দিয়ে আমার বিছনাত তুমি ঘুমাই যাও, সকালে আমার অমুক জায়গাত গেলে ভাইবাই। ইনো ঘুমাই যাইব না। মৌলানা আখতার সাহেবের ফটো মানে মারতা, আমি বেজাইতাম না, বলা যায় না। রাইত খাল আমি আখতার সাহেব আখতার নিনা খেয়ে নাচ মারি দিত, আমি ডরাই, আপনারা দিবেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন আল্লাহর হাবিব রাজকে এই জায়গার তারা কাতল করতো, শিরুচ্ছেদ করতো, এই বিছনাত ঘুমাই যায়। হযরত আলী ফরমাইন, আমার জীবনে আমি যত জায়গাতে ঘুমাইলাম, খলিফা হইয়াও ঘুমাইলাম, এই জাতীয় আরামর বিছনার, এই জাতীয় আরামের ঘুম আমার জীবনে লাগছে না। ও আলী তোমারও তো আরামর ঘুম ইনো কিভাবে লাগলো? জানি রাখো আল্লাহর হাবিবে ফরমাইছেন, সকালে উঠি আমি আল্লাহর হাবিবের অমুক জায়গাত গিয়া ভাইমো, আমি সার্টিফিকেট পাই দিয়েছি, আমি মরতাম না। তো আল্লাহর রসুলে বারইয়া যাইতা গিয়ে যখন দেখলা সাইরো বাজু বহা মানুষ বহা, কিতা লইয়া বাড়িছ, সামান্য মাটি কয়টা আতলইয়া সুরে ইয়াসিন শরীফ তিলাওয়াত করলা। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কইয়া দিছেন ফু দি আল্লাহর হাবিবে সামনে দিটাম আল্লাহ, জমিন জ্বালা ফেলাও না, করে দি যাই না যে ভাই আমার মুয়া ভাই। আল্লাহর হাবিবের সামনে দিটাম আল্লাহ, যত গবু আসলা সারার চকুতিয়া ভরি গেল। আল্লাহ জানায়, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমাকে মারছ না, মায় নাফিয়া মাঝি বইছো, এমন সভাপতি বইছো, হরাইলে হরাইল, আপনি মারছ না। ইজ রামাইতা যখন আপনি মারছ, প্রথমে হইলা আপনি নাই, যখন আপনি ইটা মারলাই, ইটাটাকে মারছে আমি আল্লাহ মারলাম। আল্লাহর হাবিব এই জায়গার থেকে রওনা দিয়া তসিম নিলা। রাস্তাত কিভাবে গেলা সারা হওয়া আমার দ্বারা সম্ভব নাই।
লগে খে আবু বকর সিদ্দিক আর দুই ব্যক্তিরে নিছেন ফত দেখাইয়া লইয়া যে এটা অসিন ফত হইল দুইটা, একটা হইল মেইন আর একটা হইল ব্রাঞ্চ। মেইন রোডে গেলে অসুবিধা আছে, ব্রাঞ্চে দরিয়ার সাইডে দিয়ে আর একটা রাস্তা আছে। কতখান গেলা যাবার পরে জঙ্গল গিয়া ভাইলা ছোট্ট একটা ঘর। এই ঘরে একজন মহিলা একজন বেটি মানুষ। আল্লাহর হাবিব এই বেটি মানুষরে দেখিয়া হইলা, মা গো তোমার ঘর যদি কোনো হানি থাকে মা গো আমারে খাওয়ার দে। লগে মশা নাই, হোটেল নাই, লাইন হোটেল নাই, 12 দিনের রাস্তা। বেটি উত্তর দিলা, আমার ঘর খাওয়ার কোনো বস্তু নেই, নিশ্চয় নাই। বাত খুঁজিছে, বেটিনতে গড় থাকলে না করবেন না, আমি না করি, হাই কি বার বেটাইনতে না করতে পারেন, বেটিনতে না করেন না। বাবারে আমার ঘর খাওয়ার কোনো বস্তু নাই বলে, মা গো খাবার কোনো বস্তু নাই বলে না। এই বেটির ঘরের সামনে বকরির বাচ্চা গো ফাটা নাই, ফাটি বাচ্চা পড়ি রইছে, চামড়া আর হাড্ডি লাগাই, আর কিচ্ছু নাই, মাথা মাটি। রাসূলুল্লাহ ফরমাইন, মা গো তুমি ইজাজত দেও, পারমিশন দেও, তোমার বকরির বাচ্চা থেকে আমি দুধ কিরাইয়া দুধ বার করি খাইয়া যায়। আল্লাহর নবীরে বেটিয়ে চিনছে না, আল্লাহর নবীরে এই বেটিয়ে জানাইল এই গিয়ে দুধ দিত না, খেনে দিত না, লেগে বাচ্চা দিছে না, আর বাচ্চা না দিলে গরুয়ে ছাগলে দুধ দেয় না। আমরা দিবে দিই না, আপনার দিননি না, বাচ্চা দেওয়ার লগে লগে দুধ জন্মি যায়, আগে না। বলে মা গো তুমি ইজাজত দেও, তোমার বকরির বাচ্চা থেকে দুধ বার করি খাইয়া যায়। এই বেটি আবার বুঝাইলি, এই বকরিটাও মরি যাইত, বাকি বকরি লই আমার স্বামী জঙ্গলর আঘাত গেছেন, ইগো উঠিয়া লগে আটিয়া যাইবার ক্ষমতা নাই, ও মরি যাইত, ইগে দুধ দিত না। রাসূলুল্লাহ ফরমাইন, মা গো একবার তাই ইজাজত দেও না, আমি দুধ বার করি খাইয়া যাই। বেটিয়ে দেখলো তো মানই না, হইলা আচ্ছা কিরাইল দিবনি দুল হইলা, কিরানি দেও না, হৌজবানার যেটা পাত্র আসলো দেও। হযরত আবু বকর সিদ্দিকরে রাসূলুল্লাহ হুকুম দিলা, তুমি বাচ্চা উঠাও। আবু বকর সিদ্দিকে বাচ্চার পিঠি তার দিয়ে আল্লাহ নবী কইছেন উঠিতে ফাল দি উঠি যায়, হাড়গর বানাইছই ন হুশ করিও। উঠিল, উঠার লগে লগে আল্লাহর হাবিবে বানদরলা, বানদরিয়া টান দিলে একটানে পাত্র যেগো দিছিল এটা দুধে ভর্তি হয়ে গেল। মা গো আরেকটা আনো, এওটা বললো আরেকটা আনো, এওটা বললো, যতটা বেটির কি জবানা থটা থাকবো করো। এখন জেলা ফুয়া বিয়া দিয়া 10টা হয়েছ না, তোমার আরো 10টা, ফুয়া বিয়া দিয়া আরো 10টা, তারা অত বেশি নাই, যা আসলো সারা ভরিয়ে দিল। আল্লাহর হাবিবে পান হল্লা, আবু বকর সিদ্দিকে পান হল্লা, লগে যে দুইজন নিসলেও দুজনে পান হল্লা। এর বাদে তো দুধ রইয়া গেল, বেঠিয়া হইল, আপনি পরিচয় দিয়া যাও আপনাকে। আল্লাহর হাবিবে ফরমাইলা, আমি হইলাম আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যাইবা এখানে বলে আশ্রিব। কত সময় ভরে বেটির স্বামী বাড়িতে আইছেন, উম্মে আবে মাবদ, বেটির নাম হইল উম্মে মাবদ। আওয়ার পরে বকরির বাচ্চা এগুলো তো লগে যায় না, মরি যাইতো, এগুলো হাবগুড়ির থেকে তাজা বেশ দৌড়া দেখিয়া তো উম্মে আবে মাবদ আশ্চর্য। গড় যাওয়ার পরে বেটিয়া দেখাইলা, দেখো কইলা ইটা কিতা বলে মক্কার এক মেহমানর বরকত। বলেন কোন দিকে গেছেন? বলে উত্তরের দিকে গেছেন। বলে চলো। আবে মাহবুদ আর উম্মে মাহবুদ দুজন রওনা দিলা, রাস্তা দিয়ে আল্লাহর হাবিব রে পাইলা। যে নবীর ঘর বানাইছেন আপনারা জানি রাখবা। কোন মানুষ যেমন ফুলতলি সাহেব শামসুল উলামা সাহেবে কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি জন্ম নেওয়ার আগে তার জীবনী লেখা হয় না, লেখা হয়ে গেছে আগে বাঁধে টানসুর সাহেবের জীবনী রহমতুল্লাহ আলাইহি জীবনী জন্ম নেওয়ার আগে লেখে রাখি দিয়েছেন। ব্যতিক্রম যে নবীর ঘর আপনারা বানাইছে, নবী জমিন হওয়ার আগে জীবনী লেখা হয়ে যায়।
আমরা নবী জমিন তশরিফ আনবার আগে যাইন জমিন আসলা নবী, তার নাম হইল হজরতে ঈসা আলাইহিস সালাম। প্রত্যেক জিনিসের শরীয়তে এত সুন্দর এক শৃঙ্খলা রাখছে। মসজিদ ও হামানের বাদে সারার মুখ পশ্চিম মুখেন খুবই দিয়ে আল্লাহ নাইনি ওয়াহুয়া মাআকুম আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মুখ সেবাই ফিরে বেবে আল্লাহ আসেন জিনা না। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেন যাও না কেন তোমার লগে খায় আসেন আল্লাহ। তো মসজিদ গিয়ে সব পশ্চিম মুখা কি বলে শরীয়তে এমন সুন্দর শৃঙ্খলা দিচ্ছে। কয়জন পূব মুখা, কয়জন পশ্চিম মুখা, কয়জন উত্তরে দিয়ে একটা অশৃঙ্খলা দেখা দেয়। ওলা সবার সমিতিরও একটা শৃঙ্খলা আছে। আপনারা বইতে সময় একবারে ছাপিয়া বই গেলে গিয়ার বেড়া নেই। মসজিদও যাওয়ার পরে মানুষের ফনা তোলা দাক্কাইয়া আগর খাতারও যাইতাই না। মকরু যদি আমরা বানাইয়া রাখি দিই আগর খাতারও যদি জায়গা থাকি দিয়ে মানে ঠেলাইবেন না ঠেলাইতে নাই। তোমাদের গুণাগার বানাও কি একবারে চাপিয়া বই গেলে আর আপনার মানে ঠেলাইলেও নেই। আপনারা ওলা বইতে একটু চাপিয়া একটু আগে যে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে আসলা, আল্লাহ আসমানে উঠে দিয়েছে। ইবাজু ফাইনা বহুদিন পরে প্রায় 533 বা 34 বছর পরে আল্লাহর রসুল জমিন হয়েছে। ফারস্যত একজন মানুষ, এর নাম হইল সলমান ফার্সি রাদিয়াল্লাহু। তান বাবা জমিদার, বাবায় তানে ফাটাইছেন যে মানে খাজনা দিতরা না, খাজনা নগি যাও গেছেন এক জায়গাত খাজনা আনা। আইতে রাত দেরি হয়েছে। আওয়ার ঘরে বাবায় যে খাইলে অত দেরি করলা এখানে। সলমানে কইলাম আব্বা আমি যেখানে গেছিলাম যাওয়ার ঘরে একজন মানুষ পাইলাম, এন একটা ধর্ম, এটা দেখি আমার ই পরিমাণ বালা লাগছে যেমনে বসলাম আনন্দ রাইতে গেছে। বাপে দেখলা ফুয়া তো দিয়ে আসছে। বাপে কইলে এর চেয়ে বাদ ধর্ম নাই, ফুয়া হয়ে এর চেয়ে বালা ধর্ম নাই। এই হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হতা কাটাকাটি হওয়ার পরে বাপে দেখলা ফুয়াটা আড়াই পান দিলে না। প্রত্যেক বয়সের মানুষের কিছু মানুষের লগে সম্পর্ক আছে। মুরব্বী হল যুবক বাচ্চারা একটা। সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তান সমবয়সী যারা তারার কাছে খবর পাঠাইলা বলে এই শহর, এই রাষ্ট্রত, এই জায়গাত জানেওয়ালা কোনো মানুষ যদি তা হইন তাহলে আমার খবর খান কই। কয়েকদিন পরে এরা খবর হয়েছে অমুক তারিখ তারা কয়জন মানুষ উদ্দেশ্য যাইবা। এরা আইসেন ইয়াতান বাঞ্চ উঠাইছেন, এরা লোকে গেছেন গিয়া এন খেদমত করেন। কয়েকদিন পরে মারা গেছেন, মারা যাওয়ার পরেও জায়গা তাই আর একজন বইলা। কয়েকদিন পরে দেখা গেল মারা যাইবা। সলমানে জিজ্ঞাসা করলা আপনি মারা যাইবা দেখি আর আপনার পরে এই ধর্মের মানুষ আর জমিন কি পাওয়া যায়? এন কত সময় পরে হইলা মাত্র একজন এখানে অমুক জায়গাত গেলে ভাইবাই। এন ইন্তেকালর পরে এখনো গিয়ে একজন ভাইলা। হেন খেদমত কয়েকদিন করার পরে এন মরার সময় হয়ে গেল। জিজ্ঞাসা করলা আপনি জমিন থেকে যাইবা এই ধর্মের মানুষ আর জমিন পাওয়া যাইব নি? কত সময় দম লইয়া হইলা না, তবে আখেরি জবানার নবী ভাইবাই। আর এই সময় আখেরি জবানার নবী ভাইবাই তাই খানো হইলা, জীবনী খানো হইলা। আমরা নবী জমিনও আবার আগে আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা নবীর জীবনী লেখিয়া রাখি লইলা। তাওরাত লেখা আছে, জবুরও লেখা আছে, ইঞ্জিলও লেখা আছে। হেন জন্ম খানো হইব, হেন হইনেন জন্ম হইব মক্কা শরীফ, তবে এই দেশ তাখতা নাই। হেন হইয়া দিত্রে এই দেশ তাখতা নাই। কোন জায়গায় যাইবা আমার নাম হইতে নাম জানি না, তবে যে জায়গার তাই যাইবা এই জায়গাত মাটি বাই চাইলে দেখবাই পাথর আর মাটি, পাত্রী মাটি, পাথর আলা মাটি।
সাইডে দি সাইডে দেখবাই খালি খেজুরের গাছ, খাজুরের বাগান। ও দেশ হিজরত করি যাইবা, টান গেছে গেলে তুমি এই ধর্ম পাইবাই। আর এই জমিন হযরত ঈসা আলাইহিস সালামের কোনো উম্মত, সৎপথের প্রতি কোনো উম্মত নাই। রাসূলুল্লাহ ফরমায় লা তাজালু উম্মতি আলা দালালা, আমার উম্মত গুমরাহির দিকে, বাদ খতর দিকে, বাদ খতার দিকে সারা উম্মত এক ঐক্যবদ্ধ হইতা নাই, একমত হইতা নাই। মুসা আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার পরে তান কওম হইসলা ৭১ দল, কুল্লুহুম দালালা, সবটা গুমরা হয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হইছেন ৭২ দল, সারা গুমরা। আমরা নবীর উম্মত হইব ৭৩ দল, সারা গুমরা হইতা নাই, এক গুরু সৎপথের প্রতীক তাহওয়া। ২ নম্বরে জানাই দিলা, জন্ম নিবা এটা জানাইলা। ২ নম্বর যাইবা কোন জায়গার নাম হইছেন না, কিন্তু জায়গার নিশানিটা দিলাইলা। ৩ নম্বরে হইলা জানিরা হয় না, এক কাম করবা, এন গেছে তুমি পাইবাই। এন কোনো দিন টান খাসে তুমি যদি কোনো সদকা লইয়া যাও, সদকা খাইতা নাই। হাদিয়া লইয়া যদি যাও তাহলে হাদিয়া খাইবা। আর তান দফনার মাঝখানো দেখবাই শিল মারা, স্টাম্প কষ লাগাইয়া শিল নাই, অটোমেটিক গোস্তর টুকরাতে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এন গেছে গেলে তুমি ভাইবাই। এন মারা গেলা, মারা যাওয়ার পরে তাই মানুষের খাম করিয়া পয়সা জমাইয়া কয়টা বকরি লইলা। আর খালি তুকাইন মক্কার যারা কোনো মানুষ নেই পাওয়া যায়, হয় একদিন পরে একজন মানুষ পাইলাইন মক্কা তাইতা হইলা বাইরে আমারে লগে নে, ও আমার কয়টা বকরি আসুন, একদিন আমি লগে করি লইয়া যাইম। সারা লইয়া কয়েকদিন আঠিয়া মক্কা তাইলা। আওয়ার পরে যে ব্যক্তির কাছে আইলা, এই ব্যক্তি তার ছাগল সারা অন্যত্র বিক্রয় করিয়া বেচিয়া পয়সাই গুণ তার পকেটও ঢুকাই লাইল, ফাইলিছে বগি। যার যেখান লেখা কেন হরাইবার তো কোনো উপায় নাই, না পারবা। তাই কইলা, সলমানে কইলা আমার বকরি আপনি বিক্রয় করিয়া সারা টেকা আপনি নিলাই, আমার দেও না। হইলা এটা সারা বকরি আমার, তুই নইলে আমার গুলাম, নাউজুবিল্লাহি মিন জালিক। আমি তুই আমার গুলাম, তোরে নিয়ে এখন বাজার বিক্রয় করম। সলমানে চক্কর জল সারইন, গলা ত্রসি লাগাইয়া গুলাম বানাইয়া টানি টানি বাজার লইয়া যা। সলমান ফার্সিয়ে চক্কর জল ফলাইল আর হইলা, আল্লাহ আমি গুলাম নাই, আমার বংশ গুলাম নাই, আই যাবার গলাত গুলামর গুলামির গলসি লাগলো। আল্লাহ একমাত্র আপনার আখেরি জবানার নবীরে যদি আমি পাইলাই, আমার সমস্ত দুঃখ মোচন হইব। আইজ আমরা মাদ্রাসার ওয়াজ আইতে আমার যেটা লকব আছে, উপাধি আছে, লস্কর আছে, মজুমদার আছে, তালুকদার আছে, বড় বইয়া মাজার বইয়া যেটা আছে, এটা খাটা লাগবো নি। আজ হযরতে সলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে মুমিন হইছেন, তান গলাত গুলামির রশি বেঠায় লাগাইয়া বাজার নিয়া বিক্রয় করল। আঠি আঠি লইয়া যার সলমানে মাটি বেসাইন আর সাইটে দিছাই। তাই যে ব্যক্তি রাহিবর কাছে আসলেন হইয়া দিছেন, এমন এক দেশ গেলে পাইবাই যে দেশর মাটি ফাত্তরালা মাটি হইবার সাইটে দি খাজুরর গাছ থাকব। হয় একদিন আটিলা, আটার পরে হঠাৎ চাইয়া দেখইনি না তো ফাত্তরালা মাটি দেখা যায়। আইরে মনে হয় আখেরি জবানার নবী যে দেশ আইসইন, মনে হয় আইলাম, সাইটে দি চাইয়া দেখইন খালি খেজুরের বাগান। যে মালিকে লইয়া নিচে হইল এহুদি খাম করার। সলমান রে খাম যেখান দেব, যে খাম 2 ঘন্টায় করতে 1 ঘন্টায় করিলাই। খাম করি করি হঠাৎ একদিন মালিক রে কইল, মালিক তোমার খাম যেখানে করবার করছি ঘুরিয়া যাবা, আর যেখানে করবার আমি কাজ করম, আমারে তোরা ইজাজত দেও না, পারমিশন দেও। মক্কা থাকি কিছু মানুষ হইছুন, এরা একবার গে দেখিয়াই। যাইতে সময় খেজুর কয়টা লইয়া গেলা, গিয়া দেখলা মদিনার মসজিদও আল্লাহর রসুলের তসিব রাখছেন, সিনানি লাগছে না। আল্লাহর নবীর সামনে নিয়া খেজুরের প্লেট রাখলা। আল্লাহ নবী ফরমাইলে এটা কিতা লইয়া আইলাই, নাসাই শরীফের হাদিস 200 নম্বর পৃষ্ঠা।
ওলা এক জমানা রসুল্লাহর উম্মতর উপরে আইব। রসুল্লাহ ফরমাইন আমার উম্মতর ধরে ওলা এক জমানা আইব, মাল খালি পাইব আর গচ্ছিত মাল পকেটও হারাইব আর খাইব। আইনা আসাবা মিনাল মাল, এই মালটা হইতা কি আইছে মিনাল হালাল আও মিনাল হারাম জিজ্ঞাসা করতো না। তুমি কিরা ফলাইছ না বন্ধু, কিরা ফলাই না গুলগুল উঠা গরো আইয়া দেখলাই তোমার গরো কিরা হয়টা খাই দিতে না জিকাইতে কিরা খান খান্ত খেয়েছে। আপনার ভয় কিলা আনছে জিকাই লইলে একদিন, জিকাই লইলে আর আনবো নিলা। রসুল্লাহ হুশ হয়ে যাব। রসুল্লাহ ফরমাইলা এটা কিতা, আল্লাহর নবী ফরমাইলা এটা হইল যাকাত সদকা। সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা এটা আপনার লগে আমি সদকা লই আইছি। আল্লাহর নবী ফরমাইন আমি সদকা খাই না। লালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লালি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আল্লাহ কামুল হাকিমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশরে আল্লাহ পবিত্র বানাইয়া জমিন দিছে। লিয়ুতাহহিরাকুম তাতহীরা, পানি যদি ফা হয় না, যত তুমি কাপড় দাও তোমার নাফাক কাপড় ফা হয় না। এরা পবিত্র, এরা সদকার মাল আমি খাইতাম না, আমি খাই না, আমার বংশ হয় না। ইন্নালিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করেন। আয় আল্লাহ, গুলামের রশি গলাত লাগানি গুলাম বনা মনে হয় খামো লাগি গেছি গিয়া। আমি জান খাসে আসলাম রাহিব জাইনাস না তাইন পরিচয় দিসলা। আখেরি জবানার নবী যাইন এইন সদকা খাইতা না, খামো লাগছেন না। আইজ রাসূলুল্লাহর বংশ লগে যাকাত খাওয়া হারাম, ফিতরা কাফারা খাইবানি না। ইন্না হাযা আওসাহুন নাস, যাকাত শব্দের অর্থ হইল পাক। যাকাত দেওয়ার পরে মাল পবিত্র হইলে এর আগে নাপাক থাকে, পাক হয়ে যায়। আর পরের দিন আবার মালিকের কাছে ইজাজত লইয়া আবার গেলা, দেখা হাজুর আরো কয়টা লইয়া গেলা। আল্লাহ নবীর সামনে রাখার পরে আল্লাহর রসুল ফরমাইলা এটা কিতা লইয়া আইছ। এখন প্রশ্ন হইব, সলমান ফার্সি যাইন এন ভাষা হইল ফার্সি, আর আমরা নবীর ভাষা হইল আরবি, মাঝখানো দুবাসী খেয়ে আসলে আপনি আসলেন দুবাসী খেয়ে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাজ্জিনা লাহুম। আল্লাহ যে নবী যে কওমের কাছে পাঠায়, এই কওমের যে ভাষা আছে এই ভাষা জ্ঞান আল্লাহর জাতি দিয়া পাঠায়। দুই রাষ্ট্রদূতে মাত কথা করতে দুবাসী লাগে, কারণ আমরা রাষ্ট্রভাষা হইল হিন্দি, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এখন বাংলা হিন্দিভাষী বাংলা ভাষা বুঝেন না, আর বাংলাভাষী যাইন তাইন হিন্দি বুঝেন না, মাঝখানো দুবাসী লাগবেন না। না আরব এলাকায় যাওয়ার পরে হইল মা ইসমুকা, আর আমরা ইন্ডিয়া থেকে যাইন গেলাম হইল হোয়াট, ইংরেজি ভাই নাচতে গাইছে ভাই না, হোয়াট ইজ ইয়োর নেম, সে হারটা বুঝতো। মাঝখানো দুবাসী লাগবো। যে নবীর গড় আপনারা বানাইছ, যে নবীর গড়ের তালে বারে আপনার বাড়ি জাগির দিলাইছ, জানি রাখো তুমি যে তোমার গড় একটা তালে বারে জাগিরে দিছ, ডেইলি 2 বার 3 বার ভাত খার, তোমার অন্ধকার খবরবাসী খানদানোর যারারে খবর তুই আইসলাই তারারে আল্লাহর যাতে বেহেশত জাগির দিলাইবা। ইলা ছাত্র তো আর হইবা না, ছাত্র খন্ত্রা না বাড়িত্রা না খন্ত্রা। আবু সুফিয়ান রে হির আকল বাদশাহ সোয়াল করছিল যে এন কাছে যে মানুষ যাইন তান দল মানুষ বাড়িত্রা না খন্ত্রা, কিতা কইছে ইয়াজিদুন হাল ইয়ামকুসুনা আও ইয়াজিদুন। আবু সুফিয়ানে জবাব দিছেন, তখন দুবাসী লাগছে। হিরাক আর আবু সুফিয়ান হের ভাষা হইল ইব্রানিয়ার, আবু সুফিয়ানের ভাষা হইল আরবি, মাঝখানত তর্জমান লাগছে, দুবাসী লাগছে। আমরা নবীরে বুঝাইতে সময়ে দুবাসী লাগে না,
এর কারণে বুখারী শরীফ 12 নম্বর পারাতে পাঠবন্ধ হইছে বাবু মান তাকাল্লামা বিল ফারসিয়া ওয়ার রাতানা। এই বাব যেটা আছে এই বাবর সরাফ ফাতহুল বারি বিশরহি সহিহুল বুখারী ইবনে হজর আসকলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আনয়ন আল্লাহ কামুল হাকিমিনে আমরা নবীর যত লুগাত হল আছে, যত ভাষা আছে, ভাষা কতটা হে গণিত। আমরার বাবা আদম আলাইহিস সালাম যদি এখন জমিনও থাকতা 2000 টাকা নোট করে 2 টাকা তাই ন 2000 ওটা বুধবাইবানি খানো বুধবাইতার আদম আলাইহিস সালাম রইলে তো আর কিছু হইতো। জানি রাখো হযরত আদম আলাইহিস সালামের বেশি নাই, মাত্র 700টা ভাষা জ্ঞান আসলো। আল্লাহর রাতে হযরত আদম আলাইহিস সালাম রে শিক্ষা দিলা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তাফসীরে সামির হাসিয়া বার হলে পাওয়া যায়। হার জানা আছে 700 ভাষা। ফার্সি হইল পায়ে কথা লংনেস, মুলকে কথা তংনেস, হে বুঝতো আগর রেস গুঞ্জা বাসদ রেসানি জনে আপ জরুর নেস মৌত্রা হামেশা ইয়াদ দাস্তন ওসিয়তনামা বিমা ওয়াজাবা বিহিল ওসিয়ত হামরা দাস্তন মুস্তাহাব আস্তে বুঝতো। এক ফার্সি জানা না হইলে এই মাত্র ফার্সি আবু বকর সিদ্দিকে ফার্সি আরবি বানাইয়া নবীরে বুঝাইছিলানি। একটা ভাষা আল্লাহ নবী জানতা না, নাউজুবিল্লাহ উর্দু জানতা না। এক দেশের মাদ্রাসার মেসা বকলোর লগে সম্পর্ক আর বাদে আল্লাহ রসুল বলে উর্দু ভাষায় গেছেন, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। কোন ভাষা আল্লাহর হাবিবের জানা নাই, কেউ আসলে দুভাষী। না আমি না 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 থামাই আছে, থামাই আছে। আচ্ছা যাও তো ফাঁকে দিয়ে রইল যতজনে এই মাদ্রাসার ছাত্ররে বাড়ির জাগির দিছ আল্লাহ কামুল হাকিমিনে আপনার অন্ধকার খবরবাসী হল রে ব্যস্ত জাগির দিবা। আর ইলাখন ছাত্র বাড়বা না সম্ভব। পরীক্ষা শেষ হইবার ছাত্র ভর্তি হইবা ইলাকেও আসনে বলে আমি রোয়ার জায়গা অন্য আছে না খাইবার জায়গা। রাসূলুল্লাহ ফরমাইন 2 জনের খানিয়ে 3 জনের হয়, 3 জনের খানি হইলে 4 জনের হয়। সেও থাকলে এখন নাই, কারণ এখানে আমার জানা আছে আলো চলছে। আমি যাই আলটা জানো না, ফাও কাটিবে উড়া দে তো ফাও কাটিবে নি ফুন্না দান বলি। আর এক চা দিয়া মই লাগাইলে খালি ভাল হয়, বালা করে চা দিয়া মই লাগানির বাদে এমনি সমান দিবার। আরও চা দেব হইতো মই আবো লাগাইতাম না। আচ্ছা মনে হয় নামূলক চাল তসিমন্ত্রা এর বাদে উজান হিসাবে তসিমন্ত্রাম আপনার কাছে আমার কথাটা রইল যে আপনার অন্ধকার খবরবাসী হলে ব্যস্ত জাগির দিতে আল্লাহ আপনার ঘর ও মাদ্রাসার একটা তালেবা খাইবা লাগি রোয়ার জায়গা নাই। রোয়ার জায়গা দিলে নাইবার জায়গা, লেট্রিনের জায়গা, পেশাবর জায়গা, রোয়ার জায়গা এর বাদে বাতি দিতায়। আমি যখন পড়েছি জাগিরও খেরেস লাগতো, এখন খেরেস লাগে না, লাগেনি খেরেস বাজারও নেই, বাজারও নাই। আল্লাহর হাবিবে জিজ্ঞেস করলা, হে সলমান এটা কিতা নিয়ে আসছ? সলমানে উত্তর দিলা, এটা আমি আপনার লগে হাদিয়া লইয়া আইলাম। আল্লাহর হাবিবে হাদিয়া গ্রহণ করিয়া খাবা খাইতরা, সাহাবাই কেরাম রে বাটিয়া দিতরা। সলমান ফার্সিয়া হইলা, আমার গলাত গোলামের রশি লাগানি, গোলাম বনা স্বার্থ হয়ে গেছে। 2 নম্বর যেটা এটাও পাইলাম। এখন সোয়া লইল সদকা আর হাদিয়া। ফগেটর আঁকিয়া দিলে হয় না দেওয়া লাগে, হাদিয়াও ফগেটর আঁকিয়া দিলে হয় না দেওয়া লাগে। জটার পার্থক্য বেশম খিতা। আল্লাহর হাবিবে ফরমাইন, তাহা দাও তাহাবো, তোমরা একে অন্যরে দেবা দেবী করিও, মায়া বাড়ে। আগুন মাস শেষ হর বাজারও বাস আইয়া আছে, ও খাসাও তা বাজারও খাম লাগে, আমরা নাই দিলে মায়া বাড়ে না, কমে দিও না। হ্যাঁ তোমরা তো জানি নাই, তোমার বাড়িতে বেরোন নাই নি, বাসও নাই, মনে তোমার পয়সা নাই, রোজা মাস এলে হবে 4 টাকা ফতে দিয়া, তোমার পয়সা নাই না, তোমার ইন্ন জিলাপি বলে না, মেসা বুঝবই তাই না, আমার তো নাইও, আমি কিতা বুঝবই। মায়া বাড়েন না, দেবা দেবী করলে মায়া বাড়ে। সদকা দেওয়ার নিয়ত হইল, উদ্দেশ্য হইল সব পাওয়া। আর হাদিয়া দেওয়ার উদ্দেশ্য নিয়ত হইল ভালোবাসা। আল্লাহর হাবিবে যখন হাদিয়া গ্রহণ হল্লা, সলমান ফার্সি আল্লাহর হাবিবর পিছে দিকে লাগিয়া
আল্লাহর হাবিব রেখে হইয়া দিল বলে আপনার পিছে থাকি কাপড় সরাও। আল্লাহর হাবিবে চাদর হর্ষ করে দিলাইলা। ওখান থেকে চাদর সরার পরে মহরে নবুয়ত হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দল্লা দরিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়িয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া খান্দ দাঁড়ে চক্কর পানি চারিত্রা। আল্লাহর হাবিবে ফরমাইলা ও সলমান খান্দ খেলে কোন দুঃখে খান্দ রায় কি হইছে আমার সলমান ফারসি জানায় ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম জমিদারের ছেলে। আমি জমিদারি ছাড়িয়া আপনারে হওয়ার লাগিয়া আপনার জন্মভূমি মক্কা শরীফ হওয়ার পরে যে ব্যক্তির লগে আইসলাম হে ছাগল বিক্রয় করিয়া আমার বকরি সারা বিক্রয় করিয়া পয়সা নিল আর আমার গলাত গুলামের গলফি লাগাইয়া টানি টানি বাজার নিয়া গুলাম বানাইয়া গেছিল। আপনারে হওয়ার লাগিয়া আমার বংশ ছাড়িয়া জমিদারি ছাড়িয়া আমি গোলাম বললাম, গোলামর রশি গলাত লাগাইলাম আপনারে হওয়ার লাগিয়া। আল্লাহ নবিয়া ফরমাইন আমারে ভাই লাইলা আর খেনে খান্দ নজর দিও না নজরের ফুজা নজর আসেন নজর নাইনি। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন তার ছেলেরা মিশির যাইত্রা মাল আনাত কপারেটিভর মাল কম পয়সায় আনা পয়সায় যাইতে সময় প্রথম গেছেন 10 ভাই, এখন যাইত্রা 11 জন। ইয়াকুব আলাইহিস সালাম ফরমায় হে আমার ছেলেরা তোমরা যখন মিশির যাইবা এক গেইটে দিয়ে এক দরজা বাই সারা এক লগে ঢুকিও না, বিভিন্ন দরজা বাই বিভিন্ন গেইটে দিয়া ঘুরিও বলে এখানে নজর লাগবো। যেমনে মানে দেখবা এক বাপর 11 হুয়া নজর লাগবো না। বুড়া বেটির নাতিনো সাহজন ফারা পাইছে আসন হনাই মনায় সংখ্যা কইত না নজর লাগবো। নজরে গাছেনি আল্লাহ আইনো হকুল নজর লাগি যাইতে লাগি গেছে ছুটতো নাই বহুত কঠিন আছে। আগর ফিরা গেলা 10 ভাই হযরত ইয়াকুব আলাইহিস সালামে হইলা না এখন খেনে কইন প্রথম যখন গেছো আমার 10 হওয়া কোনো মানুষে চিনছে না, এখন যাইবা 10 হওয়া লগে আর 1 হওয়া মানুষে চিনি লাইছে। নজর নজর ফুরা যান নজর ফুদে আচ্ছা যাক এখন তো তুমি আমারে পাইছো আর খেনে খান ধরায়। তখন হযরত সলমান ফারসি জানাইন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স হয়ে গেছে 250 থেকে 300 বছর আর আমি আর এক বেটার গোলাম বান্দা গোলাম আমারে লইয়া আনছে তার বাড়িতে আমি কাম করি, আপনার খেদমত আমি টাকা সম্ভব হইত নাই। এই দুঃখের দুঃখী হইয়া আমি খান্দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরত ঈসা আলাইহিস সালাম জমিন থেকে যাবার পরে এই ধর্মের মানুষ শেষ হয়ে গেলা। আমরা নবী জমিন থেকে যাওয়ার বেশি দিন হইছে না, 11 হিজরিত আল্লাহর রাসূল জমিন থেকে বিদায়। বর্তমানে 1445 হিজরি এখনো রাসূলুল্লাহর উম্মতে মাদ্রাসার খেদমত করে, মসজিদে ইমাম রাখে, আজান দেয়, ওয়াজ হইলে মানুষ আয়। ই নবীর উম্মতে এখানে বলেন না, ই নবীর উম্মতে ই নবীরে বলতা না, এ নবী উম্মত বলিছেন না, বলছেন না ই নবী উম্মত বলিছেন নি। যেখানে আল্লাহর যাতে তানে স্পেশাল কৌটা দেন দেওয়ার ঘরে আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। এর কারণে এই নবীর উম্মতে এই নবীর উম্মত বলছেন না, আর এই নবীর উম্মতে নবী বলতা নাই। গতিকে আজ পর্যন্ত জমিন ইসলাম তাকে রাসূলুল্লাহ ফরমাইন আমার পরে এই জমিন বুখারী শরীফের হাদিস 12 জন খলিফা আইবা। তো খলিফা 12 গেলা হজর। 1 নম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলা, আমিরুল মুমিনিন রাত্রে তান গুলাম লগে লইয়া আটিতা, মানুষে কষ্ট হননি, সামনে মাতিবনি, গড় নিজে নিজা দেখ রাই কিতা হইছেন তাই না, মাতিব না। একদিন এক গড়র দ্বারো গেলা যাইত্রা, যাওয়ার পরে শুনলা কয়েকটা ছোট ছোট ছেলেরা মেয়েরা খান্দিত্রা। আপনারা আসরর পরে আর মাগরিবর আগে হযরত মাওলানা আলতাফ হোসেন সাহর কাছ থেকে শুনছই, এ প্রকৃত মুমিন হইতে পারছে না, হে খাইয়া ই পরিমাণ খাইছে, গুম লাগে না পেটিকুলের। তার পাড়া পড়শি আর এক বাড়ির ইটা খাইতা খাইবার পাইছেন না, খান্দিতরা উপবাস, তুমি এখনো প্রকৃত মুমিন হইতে পারছো না। তখন শুনলা এক ঘর ছোট ছোট ছেলেরা খান্দিতরা। হযরত উমর আগুয়া কইলা, তোমার ছেলেরা খান্দইন খেনে? বলি তার বাবা জমিনও নাই, সারাদিন ঘুরিছি কোনো কাম পাইছি না, ইতারে খাওয়ার মতো দেওয়ার কোনো বস্তু আমার ঘর নাই, পেটর ক্ষুধায় খান্দিতরা। আবার চুলার উপরে হান্ডিয়ে গুবাই, কত সময় পরে পরে হাঁটি বাড়ি দিয়ে ওরা কড়াত কড়াত করে ডাকে। হইলা তুমি নকি তার আন্দোরায় তারারে খাওয়াও না? জবাব দিলা, আমি হান্ডির মধ্যে পাত্তর হয়টা দিয়ার পানি দিয়া কত সময় পরে পরে আগুন দিয়ার আমি ওখান দিয়ে ঘুরাই, খাটি বাড়ি দিয়ে ঘুরাই, চামচ দিয়া ঘুরাই, আর আমার সন্তানাদিরে শান্তি দিয়ার তোমরা ঘুমাইও না, আমি রান্দা বই দিছি, পাকুয়ার বাদে তোমরা খাইবা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গোলাম লইয়া ভাই ঘুরিয়া আইলা, গুদাম খুলিলা, খুলিয়া কইলা, রে ও গোলাম, আটার বস্তা আমার খাদ্য উঠাইয়া দে। যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রে আল্লাহর হাবিবে বেশটি বলিয়া ঘোষণা দে, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আলীউন ফিল, উসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। 10 জনের বেশটি সার্টিফিকেট দিয়ে গেল। এর লগে 2 নম্বর খাই হযরত উমর। হযরত উমরে তার গোলাম রে কইলা, আমার ফিটিত আমার খান্দ আটার বস্তা উঠাই দে, বলে আমি গোলাম, আপনি মালিক, আমি আমার খান্দ হরি নিব, আপনি নেবা লাগতো নাই। হাসরের দিন যখন এরার গুনার বুঝা আমার খান্দ উঠিব, তিন বইয়া নিবে। আমার রাজত্ব তো মানুষে কষ্ট ভার। আটার বস্তা লইয়াই মহিলার বাড়িতে গেলা বিধবা, হইলা, মা গো আমি রুটি বানানি 7 দিব তোমার ছেলেরা রে, খাওয়াইয়া খাওয়াও, রুটি বানাইয়া সারারে খাওয়াইয়া পেট ভরাইয়া তুইয়া ঘুম লাগাইয়া ঘুরি আইলার। হইলা, যখন খানি ছাড়িব তুমি আমার এই খবর খান হইয়া। আরেকদিন ঘুরিত্রা, ঘুরার পরে শুনলা ঘর থেকে একটা শব্দ আইল, দুধ পানি দে, দুধ বেশ পানি দিলে বাড়ে না, বেশ দিলে রং টিকে না, মানে নিতো নাই। পানি এখন বিখে শিশি থামাই গেছে, বিখে পানি বেশ বাধা নাই, দুধ বেশ বাধা নাই, 2টা এখানো করিয়া পানির লিটার 20 টাকা, দুধের লিটার 80 টাকা, দিলে বাড়ে না, দে পানি। তখন হনই না আরেক মেয়ে, আরেক বেটির মাত, মা গো খলিফায় নিষেধ দিছেন দুধ পানি মিশ্র মিশাইয়া, দুধ পানি মিশাইয়া বিক্রয় করতাম না, বেচিতাম না। খলিফার মাত থামো লাগেন। তখন আবার যে বেটি অর্ডার দিছে, গড় তো দেখা যায় না, শোনা যায়, দে পানি, এখন খলিফায় দেখেন। তখন আবার যে মেয়েটারে অর্ডার দিছিল পানি দিবার লাগি, মেয়েটায় হইয়া বইছ, মা আমার মালিক তোমার মালিক, খলিফার মালিক, বিশ্ব ভূমণ্ডলর খালিকার মালিক যে আল্লাহ, তাই দেখিলাইত্রা। যে মুমিন আর মুমিনা, যে বেটার যে বেটির অন্তর ঈদর আল্লাহর ডর হামাই গেছে, গুনাহ করতে পারবো না, পারবো নি? আর আল্লাহর ডর যদি মানুষের ভিতরে থেকে সরি যায়, গ্রামের মানুষে চাপ দিয়া, পঞ্চায়েতে চাপ দিয়া, কতটুকু তুমি তারে সৎ পথে রাখবাই। এ যদি নিজে তারে আল্লাহরে ডরায় নাতে, ডরা রাখেও নাই,
যে আল্লাহর ডর তার ভিতরে হামাই গেছে, রাত 12টা 1টা 2টা কোনো মানুষে দেখতো না, গ্রামের মানুষেও দেখতো না, গুণা যদি করিয়া সেও দেখতো না। যদি আল্লাহর ডর তার ভিতরে তাকে তে গুণা করবো নি কখনো না। আর আল্লাহরে ডরাইয়া যারা আল্লাহর ডরে আর খৌফে গুনার খাম থাকি যে বিরত থাকি যাইব, গুনার খাম সামনে আছে, আল্লাহর ডর হামাই গেছে আর গুনাহ করছে না, আল্লাহর যাতে তারই বন্দার তারই বান্দির লাগিয়ে ব্যস্ত ঠিকানা বানাইয়া রাখলা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি একদিন আমার মালিকের কাছে যাবা লাগবো, হিসাব দেবা লাগবো। হযরত উমরে শুনিয়া সিনে গুদি আইছে, বুধ ভাই ভাই এই উমর ঈদর দিন রসুল্লাহর গড় ছোট ছোট মহিলা ছোট ছোট ফুরিন হয়ে গো জমিয়া তারার কিতা কিতি গাইছা। ফিনা নবীন ইয়ালামু মা ফি গাদান, ওতা কইতে আমরার মাঝে নবী যাইন খাইল কিতে হইবে ওতা যাব। রসুল্লাহ কইতে তোমরা যেটা করায় ওতা কর। রসুল্লাহর হুজরা মোবারকর দরজাতকে একে টুকি দিছে। রসুল্লাহ ফরমাইলা খে বলে আমি আবু বকর বলে আইও। দরজা খোলার পরে আবু বকর আইলা, আওয়ার পরে মেয়েরা হইলি ন কিতা করডাই ইটা করডাই রসুল্লাহ রসুল্লাহ কইলে মাতিও না ঈদর দিন। আরো কত সময় পরে আরেকটা টুকি দিলা, পারমিশন চাইলা। রসুল্লাহ জিজ্ঞাসা করলা খে বলে আমি উমর আইও। হযরত উমর যখন করো ঢুকছেন, মেয়েরা যারা আসলা দৌড়িয়া ঘর থেকে বারুইয়ারা যাবা আরম্ভ করলা ডরাইয়া। হযরত উমর ফরমাইন আল্লাহর নবীর সামনে, আবু বকর সিদ্দিকের সামনে তোমরা ইতা করলা ডরাইলেন, আর আমি আইতে ডরাইয়া দৌড়ারাই। রাসূলুল্লাহ ফরমাইলা উমর তারা দৌড়াইতরা জানি রাখো, তুমি উমর মদিনার যে গলি বাই আটিয়া যাও, শয়তান ডরাইয়াই গল্লি ছাড়িয়া আরেক গল্লি বাই যায়, শয়তানে ডরায়। ইতার গল চিন দিয়াই চিন দুধ পানি দিয়া বেশিটা কোন হাল হইতো খায় ভাইবা। একদিন হযরত উমরের বাড়িতে বেটা গেছে বিশাল লইয়া, আপনারা হইয়া হে আর তার হরুতার মায়ের ঘরে গেছে না দগে হইছে কিছু মাথত হইছে না, গেছে বিশাল লইয়া হার বাড়ি উমরের কাছে ইন খলিফা গিয়া বারে তো বাতাব টঙ্গি এখান আছে না বইবার নে উমরে আর আবদুল্লাহর মায়ের চলের ঘর। কত সময় পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবার পরে জিকাইলা কিতা লাগি মাতে না, কিতা লাগি আইসো খাও না, মাতে না খাও কিতা লাগল খইল তলে দিছে ইয়া যেটা লাগি আইসলাম ইটাও ন আছে আর বুঝানি লাগব না। হযরত উমরে ফরমাইন হে ব্যক্তি জানি রাখো, আমি আমার আবদুল্লাহর মারে যদিও আমার লগে মাত কথা করছে আমি মাফ করি দিলাইলাম, কেননা আমার আবদুল্লাহর মার কাছে দুইটা গুণ আছে। প্রত্যেক মহিলা প্রত্যেক বেটিনর কাছে এরা যদি দুইটা গুণ থাকি যায় তাহলে অত ভাড়া দরাদরি করিও না, ছাড়ি দিও। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি ওইব ওইব বড় জায়গা দেও জিকাইল কিতা গুণ, এক গুণ হইল আপনারা জানে বিয়া করি আনছো এনটাইনি গুণ তাকেতে ছাড়ি দিও রে অত ভাড়া দৌড়িও না। গুণ হইল আপনি বাড়ি আমি বাড়ির নাই, আমার বাড়ির এরিয়া থেকে কোনো মানুষে কোনো জিনিস নিতে পারতো না, পারবো নি। আপনি বাড়ির নাই, আপনার গুয়ার গাছ থেকে কুল এখান ভরছে কোনো হাই কি গুয়ে ভাড়াদার রাখছনি বাড়ি ভাড়া দিব না তো নাই দেয়নি না, না মূর্তা কাটিয়ে নিতে দিব নি না কিতা নিতে দিব হাই কি গুয়ে একজন ধরে রাখিও 24 ঘন্টা ভাড়াদার 1 টাকায় খামাইব না 3000 মান বলবো না 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 ওই তো নাই রোজ 300 করে যাও 100 টাকা দেড়াই করে মায়া। আবার আমি হইলে বেটাইন তোর বেশ না বেটিন তোর বেশ, বেটা মরার ঘরে 4 মাস 10 দিনই বেটির বিয়া থাকে অন্যত্র কোনো জায়গাতে, অন্য জায়গাত তুমি কিতা করতে পারতে নাই, বেটিরে বিয়া দিতে পারতে নাই।
আল্লাহ রসুলে হজরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহারে ইদ্যত ফুরার আগে বিয়া দিলেছে। আনলা আনার বাদে পরিচয় লইলা, এক বেটি বুড়া আর এক বেটি কম বয়সী, আমরা মা ফুরি খাই যাইতো তা কইছেন ফুয়া তিনজন, তার আবদুল্লাহ, উবাইদুল্লাহ আর আসিম, তিনজনরে ডাকিয়া আনলা। আনিয়া কইলা খসাইন ও মেয়েটারে, ও ফুড়িটারে সে বিয়া করতে 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্যর মালিক হযরত উমর গোয়ালিনী বেটিরে বেআইন বানাই দিতে। লজ্জা, ও তো লজ্জা আল্লাহ খান থেকে তোমার হইয়া না খেনে। এই মেয়েটা দিনদারি আসেন না, যখন এই বেটির ভিতরে মন্ডর হামাইছে আল্লাহ দেখিলেই বা পানি দিলে, এই মেয়ের ঘর থেকে সন্তান আদি জন্ম হইলি তা ভালো হইবা নি না বা দুইবা। 3 বার হওয়ার পরে 3 হুয়া বাদ ছোট হুয়া আসিমে মাথা তলে দি দিয়া দেখলা বাবার কথাটা ফিরিয়া যার হইলা, ও আব্বা আমি আপনার কথারে গ্রহণ করলাম। বিবাহ দিয়ে আনার হরে তো পুত্রবধূ সামনে বারইতে কোনো বাধা আসেনি। ও হালা ইলো আবনা ইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম, তোমার ফুড়ি আর পুত্রবধূ কোনো সমস্যা নেই। আনিয়া ভবিষ্যৎবাণী দিছিল, আমার এই ফুড়ির নসলটা কি রাসূলুল্লাহর উম্মতর 8 নম্বর খলিফা হইবা। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর 7 নম্বর খলিফার 8 নম্বর খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ হয়ে গেলা। এত দূরদর্শিতা হযরত উমর আসলো। আল্লাহর হাবিব থেকে পাইছেন। এখনো আমরা অলিয়খর যারা আছেন আল্লাহর জাতি ক্ষমতায় গুরুরে দান করছে। তেহে সলমান তুমি এখন তো আমারে পাইছো আর খান্দখানে বলে আমি আরেক বাটার বান্দা গুলাম মালিকরে আনলা, আনার হরে হইলা তোমারই গুলাম আজাদ হরি দিতে কিতা চাও? হইল 400 আউকিয়া সোনা দিবা। 20 এক আউকিয়া মতান্তরে 20 তুলা একটু বেশম হইতে পারে। 400 আউকিয়া কত বড়ি হইব? সাইয়া দেখলো ইনত উসমান বাদ দিনটো দিলেইবা গনি না নিয়ে তো নিয়ে। 2 নম্বর হইল 300 গাছ খাজুর লাগাইয়া দিবা আমার বাড়ি। 300 গাছ খাজুরে খাজুর দরিয়া যেদিন ফাঁকিব আমারে গছাইবা ওদিন যাইবা, জীবনে হইবনি। মুরগির তলে ডিম বেটিনতে চাইয়া বয়াইছেন 10টা হাফগুলি বাড়ি গেছেন, 12টা হাফগুলি বাঁচি যাইনি। ফলা গাছ 4টা উঠলে 4 হয়ে গেছেন, যত সারা রয়েছে সারা খবির সারা হয়ে গেছেন। বাড়িত গেলা যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাই নাই যে আমার খামোখাও শরীক হইও না, তোমার কোন বাগানও খাজর লাগতো দেখাই দেও। আল্লাহর হাবিবে কইছেন সাহাবী হলাই যে আমার তুমি তেন খাজর সাহায্য খোঁজো না, আমি লাগাইয়া দিতাম। খাজুরের গাছ 300 লাগাইয়া দিয়া হইলা রে সলমান পানি দেও, দেখি তোমার মালিকে তোমারে কতদিন গোলাম বানাইয়া রাখে। ই নবীর বরকত কতখান যে বরকত আই জৈন মদরসা বনি গেল। 1 বছর ফুরছে, ফুরার পরে আল্লাহর হাবিবে গিয়া মালিকরে গছাইতরা 1 2 299টা গাছ গছাই লইলা, খাজুর ধরি লইল, এক গাছে ধরল না। খেনে ধরল না, আল্লাহর নবী সাইন তারে জিজ্ঞাসা করতাম মাত বনি না না। তখন হযরত উমরে ফরমাই নিয়া রাসূলুল্লাহ এই গাছটা আমি লাগাইছিলাম বলে খেনে আপনার কষ্ট দেখি আমি উমরের জিগরে জারিছেন আমি লাগাইছিলাম, লের কারণে তো খাজুর গাছে খাজুর ধরল না। আল্লাহর হাবিবে গাছরে তুলা মারছেন মাটি থেকে, তুলিয়া জাগাত তৈয়া কইসলা রে খেজুরের গাছ তুমি আমার সলমান রে আর কতদিন গোলাম বানাইয়া রাখবাই। রাখার লগে লগে খাজুরের গাছে খাজুর ধরিলা। ও নবীর মদরসা বানাইছো, মদরসার দিকে লক্ষ্য রাখিও। আর আমি আবার হইয়ার একটা তালেবারে আপনার বাড়ি খাইবার জায়গা দেও। আল্লাহর যাতে আপনার খানদানোর যারা কবরবাসী তারা রে ব্যস্ত জায়গা দিবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আপনার বান্দা হল তোমার নবীর ঘর জানিয়া আরামর বিছনা হারাম করি আইয়া বসিয়া রইছে। আল্লাহ আপনার বান্দা হলর শরীরের উপরে দুজখর আগুনে হারাম করি দেও আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসা যতদিন আইছে আমার জলালউদ্দিন রে পাইছিলাম। আসরের নামাজ থেকে মাগরিবর বাদ পর্যন্ত জলালউদ্দিনের বাড়িতে হইলাম, একবার ইয়া জিজ্ঞাসা করল না আল্লাহ আমার জলালউদ্দিন কবরবাসী। আল্লাহ ইনজলা বেস্তর বাগান ফলিছে, আল্লাহ আমার জলালউদ্দিনের কবর বেস্তর বাগান আপনি ফুটাইয়া দিলাও আল্লাহ। আল্লাহ তারা আল্লাহ যখন বাচ্চা কাচ্চা বেটি তুইয়া গেছেন সারার উপরে করম ফরমাও রকম ফরমাও। আয় আল্লাহ যাত্রা পর যত মুমিনাতুন দোহার খবর সারার খবর রহমত নাজিল ফরমাও। আল্লাহ যারা আরামর বিছনারে হারাম করে এত সুন্দর হইয়া মাহফিল বইছেন
তোমার বন্ধা হলার শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দিলাও আল্লাহ। মা বোন হল বিছনা ছাড়িয়া যারা বাড়িত বই রয়েছেন আল্লাহ, আমরা মা বোন হলার শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দেও। আমরার সারার মা বাবারে মাফ করে দেও। আমরার মাসাজিদার মাদারিস হলর মুহাফিজ আপনি বনি যাও। আমার রহিদ ইসমি আওলাদর জীবন রে উজালা করে দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।